আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, আজ রাতেই আমরা দুর্গামণিকে নিয়ে যাব। উনি ছেড়েও দিয়েছেন। উনি নিজে ছাড়ছেন নাকি আপনারা ডাক্তারবাবুকে জোর করছেন? আমি অনুরোধ করেছি, উনি রেখেছেন। উনি ডিসচার্জ করে দিলেই আমরা দুর্গামণিকে নিয়ে যাব। সে কি, দুর্গামণি যে কি বলবে বললো? ওকে এখন নিয়ে চলে গেলে তো শোনা হবে না কি বলবে। যা বাপ মামা, মাসিমণি কাঁদছে তো কি করি? মা দুর্গা এটা কি করলো গো? আজকেই যদি চলে যাই তাহলে মাসিমণিকে সব কথা বলবো কি করে গো? বেশ, নিয়ে যাবেন, কিন্তু যতক্ষণ না ওকে নিয়ে যাচ্ছেন ততক্ষণ আমি ওকে একটু প্রাণ ভরে আদর করে নি। সেখানে তো নিশ্চয়ই আপনাদের আইনে কোনো বাধা নেই। আপনাদের আইন নিশ্চয়ই আমি ভাঙবো না। আমি একটু আলাদা করে ওর সাথে কথা বলি, আমাদের একটু একা ছেড়ে দেবেন? বেশ, কথা বল তোরা। প্রকাশ হলো, আমরা বাইরে যাই। এবার বল, কি বলতে চাইছিস তুই? কি বুদ্ধি দিয়েছে তোকে মা দুর্গা? হতে পারে ওই দুর্গামণির কপালে মা দুর্গার মতন চোখ আঁকা ছিল, আর ও নাকি ওই মহলায় দিন ওই ক্ষমতাটা পেয়েছে, সেটাই শুনেছি। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না রে তারক। আগার যা তুই বলছিস সেটা সচ আছে, তাহলে ও দুর্গামণি মেয়ে নাই রে, ও লটারি টিকিট আছে। সত্যি বলছি কেমনি ভাই, আমি যা শুনেছি তাই বলছি। তাহলে তো একদম হীরা আছে রে, কোহিনূর আনমোল আছে। ওকে আমার কাছে লিয়ে আয়, আজই লিয়ে আয় ওকে। ওই পেলেওয়ালা ক্লায়েন্ট আছে না, ওকে ক্যান্সেল করে দিব। আর তুই যা বলছিস সেটা সচ বাত আছে কিনা আগে আমাকে দেখে নিতে হবে, তারপর কি করব না করব সেটা দেখে নিব। আজই লিয়ে আয় ওকে, জলদি লেগে আ। ভেবো না কমলি মাই, আজ রাতেই ও আশ্রমে ফিরবে, আজ রাতেই ওকে ওখান থেকে হাফিজ করে দেবো। हाँ एकदम, आज ही कर ले, जो करना है आज ही कर। मुझसे देर बर्दाश्त नहीं होता रे, जल्दी लेके आओ दुर्गामणि को। ठीक है कमली भाई। বাঘ মামা, সেটা আমরা ভাবিনি, বলো। মা দুর্গা আবার বুদ্ধি দিয়ে দেবে, তুমি ভেবো না। মুখ কথা, আমি তোমার কাছে যাব, তুমি যেন কষ্ট কেউ না, একদমই না। তুই ছোট দুর্গামণি, তুই বুঝতে পারছিস না, তুই কিছু করতে পারবি না। আমি বরঞ্চ তোর মেশমণিকে বলি। আমি পারবো গো, পারবো। বোকার মতো কথা বলছিস তুই, এমনটা কখনো হয় বল? তোরা নিজে থেকে তোকে আমার কাছে ছেড়ে দিয়ে যাবে? মা দুর্গা চাইলে সব হয় গো, সব হয়। কাল তো ষষ্ঠী, পরশু সপ্তমী, তুমি চিন্তা করো না গো। ওই দিন মা দুর্গা আমায় তোমার কাছে ঠিক পৌঁছিয়ে দেবে। তুমি দেখো, তুমি অমন করে তাকিয়ে থেকো না গো, আমার কষ্ট হবে। আর কষ্ট হলে জানোই তো, বুদ্ধি চলে যাবে। তুই সপ্তমীর দিন সত্যি আসবি তো? মা দুর্গা নিয়ে আসবে গো আমায়, দেখো। তাহলে দুর্গামণি আজকে চলে যাচ্ছ? বলছি এই যে আজও চলে যাচ্ছে, ওর কোনো অসুবিধা হবে না তো? সে ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি, কি করতে হবে না হবে সব জেনে নিয়েছি। আমাদের দায়িত্বটা আমরা জানি। ডাক্তারবাবু, এবার আমরা ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, চলো। আমি মাসিমণির হাত ধরে যাই। উনি তো আশ্রমে যাবেন না। আশ্রমে যাব না ঠিকই, কিন্তু এই হসপিটালের বাইরে অব্দি তো ওর হাত ধরে আমি যেতে পারি, সেখানে তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই। দেখুন এই ব্যাপারে আপনার আপত্তি থাকার কথা নয়, কিন্তু বেশ, চলুন।
বৌদি, বলা তো যায় না। মানে দুর্গামণি যদি হঠাৎ করে মন পরিবর্তন করে বলে যে সে আর ওই আশ্রমে থাকবে না, মাসিমণির সঙ্গে বাড়ি ফিরে যাবে, তাহলে? আবার সে অলক্ষণে কথা হবে না, সেটা আর কোনোভাবেই হবে না। এই দেখো দেখো দেখো, এসে গেছে এসে গেছে এসে। দুর্গামণি, তুই যাচ্ছিস নাকি রে? ভালো থাকিস কেমন? নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সাবধানে নিয়ে যাবেন, আর মাঝে মাঝে একটু ফোনে কথা বলিয়ে দেবেন আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বলিয়ে দেবো। কি ব্যাপারটা কি? কি হয়েছে কি তোমার? হ্যাঁ, দেখছো যে ওর থেকে আমরা বাঁচার চেষ্টা করছি, আর তুমি ওকে ফোন করার কথা বলছো? হ্যাঁ বাবা, ফোনে তো আর মনের কথা পড়তে পারবে না।